চলো এবার যাবো বিকেল বেলায় আমাদের তারাপীঠের রথ দেখতে। নমস্কার সবাইকে, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। ঈশ্বরের কৃপায় আমিও খুব ভালো আছি। প্রত্যেক বছর রথের দিন দুপুর 3টে নাগাদ মা তারা মন্দির থেকে বেরোয় রথে চাপার উদ্দেশ্যে। আর এদিকে আমাদের গোপুর নতুন রথ যেহেতু সেগুন কাঠের, তাই সেটা বের করতে আমি আর দিদি পুরো হিমশিম খেয়ে গেছি। জানো তো, বছরের মাত্র 2টো দিন, সোজা রথ আর উল্টো রথ, এই 2টো দিন তারা মা মন্দির থেকে বাইরে বেরিয়ে আসে ভক্তদের টানে। আমাদের তারাপীঠবাসীর কাছে রথযাত্রা হচ্ছে একটা বিরাট মহোৎসব, কারণ এই দিন রথের ওপর থাকেন স্বয়ং মা তারা। এখানে দুই গোপু পাশাপাশি বসে আছে রথ দেখবে বলে। আর তোমাদের সবচেয়ে বেশি প্রশ্ন হলো আমি কেন রথের ওপর জগন্নাথ দেবকে চাপাই। যেদিন থেকে গোপু আমাদের বাড়িতে এসেছে ঠিক সেই বছর থেকে আমরা প্রত্যেক বছর গোপালকে নিয়ে রথ বের করি। তখন কিন্তু প্রভু জগন্নাথ আমাদের বাড়িতে আসেননি, জগন্নাথ প্রভু এসেছেন কয়েক বছর পর। আর গোপাল যেহেতু সববার ছোট, তাই রথে চাপার অগ্রাধিকার কিন্তু গোপালের। আর সত্যি বলতো, গোপাল আর জগন্নাথ কি আলাদা নাকি? রথ আমাদের বাড়ির সামনে চলে এসেছে, আর এই হচ্ছে আমাদের জগৎ জননী মা তারা। অন্যান্য বছরের তুলনায় এবছর কিন্তু রথ দেখার ভিড় অনেকটাই কম। আর এরপর গোপুকে নিয়ে বেরিয়ে পড়েছি একটু বেরু করার জন্য। বজরংবলী মন্দিরে এসে গোপু এখন হনুমানজির সাথে খুব ভালো করে দেখা করে নিচ্ছে। আর এরপর নদী দেখতে দেখতে আমরা চলে এসেছি আরো একটা মন্দির। এটা হলো তারাপীঠের লোকনাথ মন্দির। আর এখানে চারিদিকের পরিবেশটা কিন্তু ভীষণ সুন্দর। তারাপীঠ ঘুরতে আসে বেশিরভাগই মানুষ এই মন্দিরটা দেখে থাকবে। আর আজকে এত সুন্দর হাওয়া দিচ্ছিল, মনে হচ্ছে মন্দির থেকে আর বাড়ি ফিরবো না। আচ্ছা, তোমাদের কেমন লাগলো আমাদের রথযাত্রা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও।